তারপর দেখেন এবার এসে কাজী নজরুল ইসলাম। এবার কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিবিসি বাংলা বিভাগ পরিচালিত জরিপে 2004 সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তৃতীয় স্থান হয়। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় কি হয়? তৃতীয় হয়। যশোরের খুনসুটি আছে, যশোরের রজনী, খুলনার মাগুরা। হ্যাঁ, মাগুরা আমি অনেকদিন ক্লাস নিছি। মাগুরা শহরে হচ্ছে গিয়ে নামতাম, মাগুরাতে যেতাম গোল্ডেন লাইনে গিয়ে নামতাম হচ্ছে ঢাকা রোডে নেমে মাগুরা শহরে হচ্ছে এটা কি বলে, নতুন বাজার ব্রিজ ছিল, পার্নান্দুলি বউবাজারে গিয়ে ক্লাস নিতাম। ঠিক আছে, পার্নান্দুলি মাগুরাতে। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখেন যে কাজী নজরুল ইসলাম কি তৃতীয়, তাহলে প্রথম কে ছিলেন? এই বিবিসি বাংলা একটা জরিপ করে যে বাঙালিদের শ্রেষ্ঠ বাঙালি কে কে, এই বিবিসি বাংলার জরিপে প্রথম শ্রেষ্ঠ বাঙালি ছিলেন শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান। 2 নাম্বার ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আর তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। ওকে, এটা সবাই জানে। তারপরে দেখেন কাজী নজরুল ইসলাম ধূমকেতু নামে ছদ্মনাম কি ছিল? ধূমকেতু। হ্যাঁ, আচ্ছা, তিনি গ্রামের মক্তব থেকে পাশ করেন। 10 বছর বয়সে ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত গ্রন্থ হচ্ছে 5টি। কতটি গ্রন্থ? 5টি গ্রন্থ। হ্যাঁ, 5টি গ্রন্থ। এই যে দেখেন, চন্দ্রবিন্দু, যোগবাণী, প্রলয় শিখা, বিশের বাণী, ভাঙার গান। হ্যাঁ, ভাঙার গান, এগুলো হচ্ছে তার 5টি। এগুলো তার 5টি কি নিষিদ্ধ গ্রন্থ ইংরেজ সরকার কর্তৃক, কারণ এগুলো ইংরেজ বিরোধী ছিল বলে এগুলা কি করা হয়? নিষিদ্ধ করা হয়। ওকে, তবে যে কবিতা রচনা করে তিনি কারাবরণ করেছিলেন, আনন্দময়ীর আগমনে, তারপর হচ্ছে বিদ্রোহীর কৈফত, এগুলা কবিতা তিনি রচনা করে এবং তার ফলে তাকে কি হয়? কারাবন্দী করা হয়। কারাবন্দী করা হয়। ওকে, আর রিয়া হালদার, ভেরি গুড, সে 3টার নামই লিখে দিয়েছে। আচ্ছা, কারো দাদুর বাড়ি যশোর। কাজী নজরুল ইসলাম দেখেন বাংলা ভাষায় প্রথম ইসলামী গান এবং গজল রচনা করেন। এই যে বাংলার গজলগুলা দেখেন, সেগুলা কাজী নজরুল ইসলামের হচ্ছে তৈরি। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, যারা হিন্দু সনাতন ধর্মের, তারা কিন্তু জানেন তাদের অনেকগুলা কীর্তন এবং শ্যামা সঙ্গীত, আপনারা যে শ্যামা সঙ্গীত গান, সেগুলো কার লেখা? কাজী নজরুল ইসলামের। অনেক শ্যামা সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা, তাই না? যারা ধর্মচর্চা করে মোটামুটি সনাতন ধর্মের, তারা জানে যে শ্যামা সঙ্গীত কোনটা নজরুলের লেখা, এরকম কিন্তু জানা উচিত, তাই না? আবার গজলের যে রচনা করেন, এই গজলের রচনা প্রথম শুরু হয় হচ্ছে ধরেন ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তাই না? এটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। তারপরে হচ্ছে আরেকটা এক লোক গেছে, মানে একজন গীতিকার গেছে নজরুল ইসলামের কাছে, যে নজরুল, আপনি তো এই ওমর রমজানের রোজার শেষে গান লিখে অনেক ফেমাস হয়ে গেছেন, কিংবা এই গানটা বাজারে অনেক ভালো পরিমাণে চলছে, আপনি দয়া করে আমাকে আরেকটা গান লিখে দেন যাতে আমি আরেকটু বাজারে দিতে পারি। তো নজরুল বলল যে তুমি হচ্ছে আমার রুমে আসলো। রুমে ঢোকার পরে সে হচ্ছে বললো যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নজরুলকে বললো যে আমি আপনার এখানে নামাজ পড়তে যাই, কোন ঘরে নামাজ পড়বো? পরে নজরুল একটা জায়নামাজ দিল। খেয়াল করেন, ভালো করে শুনেন, এদিকে তাকান, যে কাজী নজরুল ইসলাম সেই গীতিকারকে কি করলো? একটা জায়নামাজ দিয়ে বললো পাশের ঘরে নামাজ পড়েন, আমি গানটা লিখে দিচ্ছি। নজরুল আরেকটা রুমে গান লিখতেছে, গান লিখে সে কি করলো? নামাজ শেষ করে 4 রাকাত নামাজ শেষ করার আসার সাথে সাথেই তার হাতে একটা কি কাগজ ধরাই দিয়ে বললো এই যে তোমার গান। সেই গানটা কি জানেন? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। এই যে মাত্র কয়েক সেকেন্ড না, এক্স্যাক্টলি কয়েক মিনিটের মধ্যে নজরুল তার গানটি রচনা করে ফেললেন। কি? হে নামাজি নামাজ পড়ো। এই যে গানটা, এটি ইসলামিক, এই গানের মাধ্যমে ইসলামিক গজল তার শুরু।
আরো আছে বুলবুলি তুই ফুল শাখাতে দিস না আজি দুল, এই গানগুলো কার? নজরুলের লেখা, ঠিক আছে। আরো অনেক গান আছে, অনেক গান, যেগুলো আছে বলে শেষ করা যাবে না। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে নজরুলের উপরে আজকে পুরা সঙ্গীত উৎসব চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মিউজিক ডিপার্টমেন্টের আয়োজনে আজকে নজরুল উৎসব চলতেছে, যেখানে সারাদিন ব্যাপী শুধু নজরুলের গান নিয়ে গাওয়া হবে, ঠিক আছে। তো এই গানগুলো আছে, এই গজলের গীতিকারকে এই আমাদের নজরুল, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই, দেখেন নজরুল যোগদান করেন 1917 সালে। উনি 49 নং বাঙালি পল্টনে তিনি তখন 10ম শ্রেণীতে পড়তেন। প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করেন, এর জন্য ওনাকে কি বলা হয়? সৈনিক কবি। তাকে কি বলা হয়? সৈনিক কবি, ঠিক আছে। নজরুলকে কি বলা হয়? সৈনিক কবি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত নাটক। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্যগ্রন্থ। আরে ভাই শুনেন, এই সঞ্চিতা কাব্যগ্রন্থ কিন্তু আসলে নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করে নাই। সে কি করছে? তার প্রথম স্ত্রী ছিল প্রমীলা দেবী। তারপরে সে কি করে? তার আরেকটা বন্ধুর হচ্ছে বোনের সাথে রিলেশনে যায়, কিংবা হচ্ছে ধরেন বোনের সাথে একটা রিলেশনে যায়। তারপরে সেকেন্ড যে আসে, মানে থার্ড যে আসে, তার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, নাম কিন্তু ফজিলাতুন্নেসা। আপনি বুঝেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা। এই কাজী নজরুল ইসলাম সেই ফজিলাতুন্নেসার প্রেমে পড়ে, এবং তার প্রেমে পড়ে সে লিখে এই সঞ্চিতা কাব্যগ্রন্থ। এই সঞ্চিতা কাব্যগ্রন্থ যখন ফজিলাতুন্নেসাকে উপহার দেয়, ফজিলাতুন্নেসা কি করে? নেয় না, ফেরত দেয়। তখন সে কি করে? এই সঞ্চিতা কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে। আমি কি বুঝাতে পারছি? দেখেন কাহিনী। ওকে, ফজিলাতুন্নেসা, ভেরি গুড। আরে বাহ, দেখেন নজরুল ইসলাম ৬২ বছর বয়সে কাজী ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠার পর স্থায়ীভাবে ভারত থেকে ঢাকায় 1972 সালে এখানে। এগুলো মুখস্থের বিষয়, ওকে। আচ্ছা, নেক্সট যাই। কাজী ইসলামের জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয় 1974 সালে। বাংলাদেশের জাতীয় কবি কাজী ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেয় 1974 সালে। তিনি মারা যায় 1976 সালে, তাই না? আর অমর একুশে পদক দেওয়া হয় 1976 সালে। এগুলো হচ্ছে মুখস্থের বিষয়, ওকে। তারপর আসি।